नमस्कार बंधुरा आज आपनादेर साथे शेयर करब गाठी कचु दिए आलू दिए चिंगड़ी माछ दिए राधुनी दिए एक सब्जी पेঁয়াজ रसुनेर कोनो रकम व्यवहार जेखाने होबे ना अथच दुर्दान्त स्वादेर एक खूब साधारण तरकारी जेटा किना भात रुटी परोटा सबार साथे आपनि खेते पारेन सेटाई आजके शेयर करब। काठी कुचोगुलो प्रथमे केटे निलाम और नुन दिए एमन भावे सेদ্ধ करब जाते बेशी गले ना जाए। एक मशला करे नेब, सादा जिरे आछे, काँचा लंका आछे और राधुनी आछे। राधुनिर गन्ध किन्तु अपूर्व लागे एई तरकारिटार मध्य। एटा किन्तु अनेकटा जोयानेर मतन देखते किन्तु जोयान नय। राधुनिर गन्ध चिंगड़ी माछेर साथे यदि राधुनी पड़े ताहले तार जे कम्बिनेशनटा अपूर्व एकटा मात्रा जोग करे रान्नार मध्य। गाठी कचुगुलोके आमि सेদ্ধ करे निচ্ছি किन्तु गाठी कचुगुलो सेद्धोर समय देखे निते होबे सेटा जेन कखनोई गले ना जाए। गले गेले किन्तु कादा कादा हये जाबे और जेहेतु गाठी कचुते एकटु हरहरे भाव बेशी थाके ताहले किन्तु तरकारिटा एकदमई हरहरे हये जाबे। आमि अल्प भापिয়ে निয়েছি প্যানের মধ্যে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আজকে আমি সরষের তেলে করব। তেলটা খুব সুন্দর গরম হয়ে এসেছে। এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আমি ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরের গন্ধ আর তেজপাতার গন্ধে দুর্দান্ত হয় এই তরকারিটা। চৌকো চৌকো করে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে সামান্য নুন দিয়ে আমি এটাকে হালকা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি আলুটাকে ভাপাইনি তার জন্য একটু ঢাকা দিয়ে করছি যাতে একটু হালকা বয়েল হয়ে যায় আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে চাইলে আপনি একটু হালকা বয়েল করে নিতে পারেন, তাহলে কিন্তু একটু অল্প তেলেও হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর সুন্দর ক্রিস্পি করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। বেশ সুন্দর একটা রং এসে গেছে আলুর গায়ে, দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে আমি কেকা আপনারা দেখছেন আহারে বাহারে। আজকে দেখাচ্ছি রাঁধুনি বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে গাঠি কচুর তরকারি। দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, আর এখানে কিন্তু বেশি বড় চিংড়ির দরকার নেই, ছোট ছোট চিংড়ি মাছ হলেই হবে। চিংড়ি মাছটা দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আরও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সবার প্রথমে নিউ ভিডিওর আপডেট আপনার কাছেই আসে। বেটে রেখেছিলাম যেই মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম, মানে সাদা জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কার বাটাটা। মশলাটা দিয়েই আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম গাঠি কচুগুলো সেটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা একটু যেহেতু সাদাটে সাদাটে হয় তার জন্য এর মধ্যে যদি একটু কাশ্মীরি মির্চ দেন খুব ভালো হয়। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, দিয়ে এটাকে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে এমনভাবে কষাবো যাতে জলটা শুকিয়ে যায়। আর একটু ঢাকা দিয়ে করছি কেন, যাতে দুটোই ভালো মতন সেদ্ধ হয়ে যায়। একটু সামান্য ঢাকা দিচ্ছি, আবার একটু নাড়িয়ে দিচ্ছি, আবার একটু ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এরকম করে ভালো করে কষিয়ে নেব যাতে একদম জলটা শুকিয়ে যায়। একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায়, কারণ এর মধ্যে যেহেতু একটু হরহরে ভাব থাকে অনেক সময় তলাটা ধরে যায়, সেটা যেন না হয়। ভালো মতন মশলা কষে গেলে আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। এই রকম তরকারিতে অত্যন্ত বেশি জলের প্রয়োজন হয় না, বেশ তরকারিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে, তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঠিক এমন দিয়েছি যাতে সমস্ত জিনিসগুলো ভালো মতন সুসিদ্ধ হয়ে যায়। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবারে ঢাকাটা যখন খুলেছি তখন দেখছি বেশ সুন্দর ফুটে উঠেছে। যখন ফুটে উঠেছে সামান্য একটু চিনি এর মধ্যে যোগ করেছি আমি, আপনি চাইলে নাও দিতে পারেন, তবে এইসব তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। একটু চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে গাঠি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধুনির তরকারি। এই তরকারিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব সিম্পল হলেও এটা কিন্তু খুবই টেস্টি, ভাত রুটি সবার সাথেই ভালো লাগে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার, ধন্যবাদ।